অবশেষে কি তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে জাতীয় টিমের জার্সির মধ্যে ফিরবে নাকি, তা সম্পূর্ণটা নির্ভর করছে তামিম ইকবালের উপর। এছাড়া বোর্ড কর্মকর্তারা সম্পূর্ণ নোটিশ পাঠানো হয়েছে তামিম ইকবালের কাছে। এটা নিশ্চিত করছে জালাল ইউনুস। তিনি বলেন যে তামিম ইকবালকে খেলার জন্য বোর্ড থেকে আগ্রহ প্রকাশ করছে। এখন তামিমের কাছে ইচ্ছা, তামিম যদি চায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে সে টিমের মধ্যে ফিরতে পারে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট টিম দীর্ঘদিন যাবৎ ধরে একজন ওপেনার খুঁজছে। দীর্ঘদিনের জন্য ওপেনার খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলেই ওপেনিং এর মধ্যে ব্যর্থ, কেউ তার সাড়াটা দিতে পারছে না ওপেনিংয়ের মধ্যে। কিন্তু তামিমের এই জায়গাটা এখনও পূরণ হয় নাই। সেজন্য চাচ্ছে যেন ভালো একজন ওপেনার তামিম তার আগের জায়গার মধ্যে ফিরে আসে। বারবার ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপের মধ্যে ওপেনিং ব্যর্থতা বারবার প্রতিফলিত হয়েছে। সেই জন্য তামিম ইকবালকে তথ্য পাঠানো হয়েছে যেন তামিম ইকবাল এই জায়গাটা পূরণ করে। তামিম ইকবাল একমাত্র ব্যাটার যে ওপেনিং জায়গাটা দীর্ঘদিন যাবৎ ধরে আগলে রেখেছে, কিন্তু তার জায়গার মধ্যে এসে কেউ তার জায়গাটা নিতে পারছে না। ফলে বাংলাদেশও ওপেনিং জায়গাটায় শূন্য রয়েছে। বাংলাদেশের মধ্যে তামিম ইকবাল যদি ওপেনিং করে, আশা করা যায় বাংলাদেশের ওপেনিং শক্তিটা আরও শক্ত হবে। এই বিপর্যয় সময়ে তামিম ইকবালকে প্রচণ্ড প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশ ক্রিকেট টিমের। মাশরাফি বিন মুর্তজা যাওয়ার পর যখন দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালকে, খুব সুন্দরভাবে আগলে রেখেছিল টিমটাকে। ঠিক তেমনই মাশরাফির পরিবর্তে তামিম ইকবাল গুরুত্বপূর্ণ দুর্দান্ত পারফর্ম করছিল ব্যাটে, ক্যাপ্টেন্সিতে। কিন্তু সাংঘাতিক সময়ের পরিবর্তনের কারণে তামিম ইকবালকে এই সব প্রতিফলন এবং হাতুড়ি সিং ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে অভিমানে ত্যাগ করে নেয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট দল থেকে নিজেকে। এটার জন্য বাংলাদেশ অত্যন্ত লজ্জিত, ক্রিকেট বোর্ড অত্যন্ত লজ্জিত।